গুড ইভিনিং। শুনতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? একটু রেসপন্স করবে। হ্যাঁ হ্যাঁ, সবারটা অন করো। প্রত্যেকে একটু রেসপন্স করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করছি, ঠিক আছে? এগুলো আপকামিং এক্সামের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তোমরা আমাকে চেষ্টা করবে যে ক্লাসটা কন্টিনিউ করে এরপরে যে ক্লাস হবে আমরা কিন্তু সেখানে তোমাদের এই ক্লাসগুলোর সম্পর্কে যা যা বললাম সেগুলো মোটামুটি জিজ্ঞেস করবো, ঠিক আছে? চলে আসছি আমরা প্রথম কোশ্চেনে। পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ঠিক আছে, এটা কি হবে না জম্মু কাশ্মীর। তাহলে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জম্মু কাশ্মীর। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। চন্দ্রযান-3 মিশনের জন্য চন্দ্র অনুসন্ধানে অগ্রগতির জন্য ইসরোকে সম্প্রতি নিম্নলিখিত কোন মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে? চন্দ্রযান-3 মিশনের জন্য চন্দ্র অনুসন্ধানে অগ্রগতির জন্য ইসরোকে কে সম্প্রতি নিম্নলিখিত কোন মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে? কি হবে উত্তর? না, এটি জন এল জ্যাক সুইগার্ড জেয়ার অ্যাওয়ার্ড। জন এল জ্যাক সুইগার্ড জেয়ার অ্যাওয়ার্ড। বুঝতে পেরেছো তোমরা? শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো তোমরা। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। অসুবিধা হলে তোমরা বলবে, হ্যাঁ। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো কে? বিশ্ব নেতা যিনি ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছেন, এটা কে হবে? না, আমাদের পিএম নরেন্দ্র মোদী। পিএম নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম লঞ্চ করলো? এটি কোথাকার হবে? না, হরিয়ানা। হরিয়ানার রাজ্য সরকার কি হয়েছে না ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম লঞ্চ করেছে। এটি একটি এমন স্কিম যেটা হচ্ছে সাধারণ ঋণদাতাদের জন্য একটা পুনরুদ্ধার স্কিম, মানে ওই লোনটা আবার কিছুভাবে পুনরুদ্ধার করতে পারবে, ঠিক আছে? কোন স্টেট গভর্নমেন্ট করেছে? না, হরিয়ানা, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম লঞ্চ করলো? কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম লঞ্চ করলো? এটাকে ওরা শর্ট টাইমে অনেক সময় ওটিএস বলেও বলছে। ওটিএস বা ওয়ান টাইম সেটেলমেন্ট, এটা কোথাকার? না, হরিয়ানা, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। প্রথম প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কারে সেরা পুরুষ যিনি ক্রীড়াবিদ পুরস্কার কে জিতেছেন? না, সুমিত আন্তিল। সুমিত আন্তিল ইনি একজন প্রতিবন্ধী। ইনি না কি হয়েছে না প্রথম প্রতিবন্ধী হিসেবে ক্রীড়া পুরস্কারে সেরা পুরুষের ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন, সুমিত আন্তিল। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান ভারতের অধীনে নগদবিহীন স্বাস্থ্য সুবিধা চালু করেছে? কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান ভারতের অধীনে নগদবিহীন স্বাস্থ্য সুবিধা চালু করেছে? কি হবে? না, হরিয়ানা। হরিয়ানা কি করেছে না সম্প্রতি আয়ুষ্মান ভারতের অধীনে নগদবিহীন স্বাস্থ্য সুবিধা চালু করেছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 5 জানুয়ারি 2024-এ ব্রিক্স গ্রুপে যোগদান করতে প্রস্তুত নতুন সদস্য কারা? এটা আমি অলরেডি তোমাদের করিয়েছি আগের ক্লাসে, তোমরা কেউ বলতে পারবে? ট্রাই করো কেউ তোমরা যদি বলতে পারো।
হ্যাঁ, সৌদি আরব, তাছাড়া আরো, আচ্ছা বলছি আমি, মিশর, ইথিওপিয়া আর ইরান। মিশর, ইথিওপিয়া, ইরান। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে 1 জানুয়ারি 2024-এ ব্রিক্স গ্রুপে যোগদান করতে প্রস্তুত নতুন সদস্য কারা? মিশর, ইথিওপিয়া আর ইরান। ঠিক আছে, এরপরে সৌদি আরব এবং আরেকবার বল। হ্যাঁ, 2024-এ ব্রিক্স গ্রুপে যোগদান করতে প্রস্তুত নতুন সদস্য কারা? হ্যাঁ মানে হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, যোগদান করেছে। আমি এই প্রসঙ্গে তোমাদের ব্রিফলি লিখিয়েছি এর আগের ক্লাসে। তোমরা একবার আগের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে দেখলে বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, যেহেতু আগের ক্লাসে করেছিলাম তাই জন্য এর মানে পুরো ব্রিফলি এখানে দেওয়া নেই, কিন্তু এটা ওই সময় ওরা যোগদান করার জন্য প্রস্তুত হয়েছিল, এর পরে যোগদান করেছে। ঠিক আছে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে, হুম, মিশর ছিল, হ্যাঁ মিশর, ইথিওপিয়া, ইরান, এরপরে ছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বোঝা গেছে? সংযুক্ত আরব আমিরাত। তোমরা এর আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা আছে ওটা একবার দেখবে, ওটা আমি খুব ব্রিফলি ভালোভাবে ব্রিক্সের সদস্য সংখ্যা থেকে সমস্ত কিছু ডিটেলসে লিখিয়েছি। যেহেতু জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এই কোশ্চেনটা ছিল, তাই জন্য এটা আমি আপডেট করেছি এতে। ঠিক আছে, তোমরা একবার চেক করে নেবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন খেলোয়াড় স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ অনূর্ধ্ব-19 শিরোপা জিতেছেন? মানে অনূর্ধ্ব-19 মানে কি, আন্ডার-19 যেটা আছে। ঠিক আছে, এটা কি হবে না, অনাহত সিং। অনাহত সিং কি হয়েছে না, স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশে অনূর্ধ্ব-19 শিরোপা জিতেছেন। অনাহত সিং। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। সম্প্রতি আলোচিত দেবিকা নদী পুনর্জীবন প্রকল্প। অনাহত সিং, অনাহত সিং। ওকে, কোশ্চেনটা ছিল কোন কোন খেলোয়াড় স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ অনূর্ধ্ব-19 শিরোপা জিতেছেন? বুঝতে পেরেছো কোশ্চেনটা? অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-19 শিরোপা জিতেছেন। কে হবে এটি? অনাহত সিং। হয়েছে? লিখেছো তোমরা? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। সম্প্রতি আলোচিত দেবিকা নদী পুনর্জীবন প্রকল্পটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? দেবিকা নদী পুনর্জীবন প্রকল্প, প্রকল্পটির নাম কি? দেবিকা নদী পুনর্জীবন প্রকল্প। তাহলে প্রকল্পটির নাম বলো, কি বললাম? দেবিকা নদী পুনর্জীবন প্রকল্প। এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন ভারতীয় রাজ্য 2024 সালের প্রথম দিন 108টি স্থানে একযোগে সূর্য নমস্কারের জন্য গিনেস রেকর্ড তৈরি করেছে? কোন ভারতীয় রাজ্য 2024 সালের প্রথম দিনে 108টি স্থানে একযোগে যৌথ সূর্য নমস্কারের জন্য গিনেস রেকর্ড তৈরি করেছে? এটি কি হবে? গুজরাট। আচ্ছা, তোমরা কি অন্য প্রসঙ্গে কথা বলছো কি? রেসপন্স করো একটু।
না না ইউপি নয়, এটি হবে গুজরাট। হ্যাঁ, গুজরাট হবে। এটি কি না 108টি স্থানে, হ্যাঁ 51টি বিভাগ জুড়ে তারা কি করেছে, নববর্ষে একসাথে যোগব্যায়াম করেছে, ঠিক আছে, বা সূর্য নমস্কার যোগব্যায়াম করেছে। এরপরে আমরা চলে এসেছি নেক্সট কোশ্চেনে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন ক্লাব? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন ক্লাব? কে হবে এটা? না চ্যাম্পিয়ন্স হচ্ছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, ঠিক আছে। হোস্ট করেছে কোন কান্ট্রি? না সৌদি আরবিয়া। হোস্ট কান্ট্রি কোনটি? সৌদি আরবিয়া। বুঝতে পেরেছো তোমরা? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 এটা জিতেছে কোন ক্লাব? না এটা চ্যাম্পিয়নশিপে হয়েছে ম্যানচেস্টার সিটি। আর সৌদি আরবিয়া এটা হচ্ছে হোস্ট কান্ট্রি। সৌদি আরবিয়া কি না হোস্ট কান্ট্রি, ঠিক আছে। আসছি আমরা পরের কোশ্চেনে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সাল্টন সাগরে বিশ্বের বৃহত্তম লিথিয়াম ভান্ডারের আমানত আবিষ্কৃত হয়েছে। এই লিথিয়াম যে শব্দটি শুনছো, এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ঠিক আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমরা অনেকেই হয়তো এটা জানো, কেউ বলতে পারবে? ট্রাই করো কেউ একবার। না ভুল, 3। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। সম্প্রতি আবিষ্কৃত কৃষি সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? সম্প্রতি আবিষ্কৃত কৃষি সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? জানো কেউ তোমরা? কৃষি সহায়কে উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? বলতে পারবে কেউ? এটির অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্বভারতীর 6 জন সদস্যের গবেষক দল কি করেছে না একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে, ঠিক আছে, যার নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। এটি কি করে না উদ্ভিদের বৃদ্ধিকে পুষ্ট করে। গবেষকরা এর নাম রেখেছে কি প্যান্থাইয়া টেগোরেই, প্যান্থাইয়া টেগোরেই, প্যান্থাইয়া টেগোরেই। প্রত্যেকের হয়েছে? হ্যাঁ প্যান্থাইয়া টেগোরে, এটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুযায়ী রাখা হয়েছে প্যান্থাইয়া টেগোরেই, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। কেন্দ্র সরকার কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করলো? কেন্দ্র সরকার কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করেছে? কোন চাষিদের জন্য হবে? নাম থেকেই খুব ক্লিয়ার, এটা পাট মিত্র মানে পাট চাষিদের জন্য, ঠিক আছে। কেন্দ্র সরকার কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করলো? পাট মিত্র। কি হবে না পাট, নাম থেকে খুব ক্লিয়ার আছে না পাট চাষিদের জন্য এই অ্যাপটি লঞ্চ করেছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। আমেরিকার প্রথম কোন স্টেট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে? আমেরিকার প্রথম কোন স্টেট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে? কি হবে এটি? না আলাবামা, আলাবামা। নাইট্রোজেনের হুম সরি, হ্যাঁ আমেরিকার প্রথম কোন স্টেট হিসেবে
একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে, নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে। এটা কি হবে না আলাবামা, আলাবামা। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স চালু করেছেন? কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স চালু করেছেন? রোড সেফটি ফোর্স কে হবে এটা না পাঞ্জাব। কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স চালু করেছেন? রোড সেফটি ফোর্স কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স চালু করেছেন? কে হবে এটি না পাঞ্জাব। পাঞ্জাবের চিফ মিনিস্টার কি করেছে না এই রোড সেফটি ফোর্স লঞ্চ করেছে কোথায় না জলন্ধরে। উত্তরপ্রদেশের সরকার কোন মহিলা ক্রিকেটারকে উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছেন? আসি আমরা নেক্সট কোশ্চেনে। উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছেন? কি হবে না দীপ্তি শর্মা। উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছেন? ডিএসপি পদে নিযুক্ত করেছেন। কি হবে দীপ্তি শর্মা। কমপ্লিট। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন কে? 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার কে পেলেন? কে হবে এটি বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া। কমপ্লিট তোমাদের এটা। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। বিধু বিনোদ চোপড়া, বিধু বিনোদ চোপড়া লেখা আছে স্ক্রিনে, তোমরা একটু দেখে নাও। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে কোন তোমরা সাউন্ডে ফোকাস করে দেন। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে কোন পরিচালক হচ্ছে সেরা পরিচালকের পুরস্কার পেলেন? বিধু বিনোদ চোপড়া, বিধু বিনোদ চোপড়া। হয়েছে। আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কে? 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কে? আমরা এর আগের প্রশ্ন করলাম যে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন, যার উত্তর ছিল বিধু বিনোদ চোপড়া। এরপরে আমরা এখনকার প্রশ্ন আমাদের যে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেলেন? না আলিয়া ভাট। আলিয়া ভাট তার রকি আর রানী কি প্রেম কাহানি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন। আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 2024 ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার কে পেলেন? তাহলে আমরা পরিচালক পড়লাম, এরপরে আমাদের সেরা অভিনেত্রী পড়া হলো, এরপরে আমরা আসছি সেরা অভিনেতা হিসেবে কে পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন তাহলে? রণবীর কাপুর। ঠিক আছে, রণবীর কাপুর তার অ্যানিমাল সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। কমপ্লিট তোমাদের এতটা। তোমরা একটু রেসপন্স করো, না হলে তুমি বুঝতে পারছি না তোমাদের হয়েছে কিনা, আমি এগিয়ে যেতে পারছি না। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন ভারতীয় টেনিস খেলোয়াড় 2024 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষের ডাবলসে শিরোপা জিতেছেন? কে হবে এটি না রোহন বোপান্না। কোন ভারতীয় টেনিস খেলোয়াড় 2024 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন? কে হবে না রোহন বোপান্না।
রোহন বোপান্না। হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন ঊষা উত্তুপকে। কোন বিভাগে পুরস্কৃত হয়েছে? ঊষা উত্তুপকে কোন বিভাগে পুরস্কৃত করা হয়েছে? কি হবে না 8। সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে কাকে? না ঊষা উত্তুপকে। তিনি কোন বিভাগে পুরস্কৃত হয়েছে? কি হবে না 8। হয়েছে। রেসপন্স করো তোমরা, আইদার আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব, তোমরা বুঝতে পারবে না। আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 2024 অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? 2024 অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে, এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডাবলসে কে জয়লাভ করেছে। এর পরবর্তী প্রশ্ন আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি একক বিভাগে কে জয়লাভ করেছে? কি হবে না জনিক সিনহা। জনিক সিনহা। যিনি কিনা ইতালিয়ান টেনিস খেলোয়াড়, তিনি একজন রাশিয়ান খেলোয়াড়কে হারিয়েছেন এবং প্রথমবার তিনি এই খেতাব জিতেছেন। কমপ্লিট এটা। এককভাবে জয়লাভ করেছেন, এককভাবে জয়লাভ করেছেন। এর হ্যাঁ নাম হচ্ছে জনিক সিনহা। ঠিক আছে। আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। ঠিক আছে। প্রসোদম নামে ভারতে প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো, এটি কোথায় অবস্থিত? প্রসোদম নামে, প্রসোদম, প্রসোদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট, ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো, এটি কোথায় অবস্থিত? কি হবে না উজ্জয়িনী। এটি কোথায় অবস্থিত? উজ্জয়িনীতে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। বিসিসিআই দ্বারা বছরের সেরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেলেন কে? বিসিসিআই দ্বারা বছরের সেরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেলেন কে? না, এটা হবে দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা নয়। কোশ্চেনটা হচ্ছে বিসিসিআই দ্বারা বছরের সেরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার কে পেলেন? কে হবে এটি? দীপ্তি শর্মা। ঠিক আছে। আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে বড় লোকের বিটিলো গানটা তোমরা অনেকেই শুনেছো। বড় লোকের বিটিলো গানটির অরিজিনাল যে শিল্পী রতন কাহার। ঠিক আছে। অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? বড় লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? কোন পুরস্কার পেলেন উনি? না পদ্মশ্রী পুরস্কার। এখন গানটি অনেক আলাদাভাবে হয়েছে, মডিফাইড করা হয়েছে, বাট গানটির যে অরিজিনাল ভার্সন, অরিজিনাল যে শিল্পী এছাড়া আছেন না রতন কাহার, তিনি কোন পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার। ঠিক আছে। আসছি আমরা পরবর্তী প্রশ্নে। সম্প্রতি কোথাকার মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগের তকমা পেল? সম্প্রতি কোথাকার মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগের তকমা পেল? মনপা হ্যান্ডমেড পেপার, এটি কোথাকার হবে? না অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগের তকমা পেল। আসছি আমরা নেক্সট প্রশ্নে। সম্বর ফেস্টিভ্যাল, সম্বর ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? এটা হয়তো তোমরা অনেকে জানো। রাজস্থান, ভেরি গুড। সম্বর ফেস্টিভ্যাল হচ্ছে রাজস্থানে আয়োজিত। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে।
বিসিসিআই 2022 থেকে 23-এর মধ্যে সেরা আন্তর্জাতিক পুরস্কার ক্রিকেটারের জন্য পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? বিসিসিআই দ্বারা 2022 থেকে 23-এর সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের জন্য পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? কে হবে এটি? শুভমান গিল। শুভমান গিল। আসি আমরা পরবর্তী প্রশ্নে। বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য কে সিকে নাইডু ট্রফিতে ভূষিত করেছেন? কাকে? না রবি শাস্ত্রী আর ফারুক ইঞ্জিনিয়ার। এটা তোমাদের এভাবে দেওয়া থাকবে, মানে অপশন এ বি সি ডি এভাবে দেওয়া থাকার পরে এ আর বি অপশন হিসেবে রবি শাস্ত্রী আর ফারুক ইঞ্জিনিয়ারকে রাখা হবে, বা যে কোনো ভাবেই রাখলে তোমরা নাম দুটো মনে রাখলে সাফিসিয়েন্ট। রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। প্রশ্নটি কি ছিল? না বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য কাকে সিকে নাইডু ট্রফিতে ভূষিত করেন? কাকে হবে? না রবি শাস্ত্রীকে এবং ফারুক ইঞ্জিনিয়ারকে। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। নিম্নের কে 2024-এ মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন? যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন। তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন। কে হবে এটা? ফাতিমা বিবি। ফাতিমা বিবি। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক? ভারতে প্রথম ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক? ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক? কি হবে এটি? না এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক। কোন কোশ্চেনটা? হ্যাঁ, বললাম যে 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করলো কোন ব্যাংক? ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করলো কোন ব্যাংক? কি হবে? না এইচডিএফসি ব্যাংক। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? কি হবে এটি? অবশ্যই বিরাট কোহলি। ভেরি গুড। এর পরের প্রশ্নে আমরা আসছি। কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের টি20 বর্ষসেরা পুরস্কার ক্রিকেটার পুরস্কারে জিতেছেন? কি হবে এটি? কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের টি20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? না না না, এটি হচ্ছে হ্যালি ম্যাথিউ। হ্যালি ম্যাথিউ। ঠিক আছে, চলে আসছি আমরা পরের প্রশ্নে। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? ব্ল্যাক টাইগার সাফারি। ব্ল্যাক টাইগার, না এটি হবে ওড়িশা। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য? ওড়িশা। চলে আসছি আমরা পরের প্রশ্নে। 2023 সালের আইসিসি মেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার। 2023 সালের আইসিসি মেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার হলেন কোন ক্রিকেটার? না, এটা হবে রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র, যিনি কিনা আইসিসির মেন্স এমার্জিং ক্রিকেটারের ইয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে, হ্যাঁ, এর পরের প্রশ্ন হচ্ছে মালকান অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? কে হবে এটা? নোভাক জোকোভিক। নোভাক জোকোভিক। কমপ্লিট। আসছি আমরা পরের প্রশ্নে। কোনটা? নোভাক জোকোভিচ। এই নামটা খুব চেনা নাম হওয়া উচিত প্রত্যেকেরই। হ্যাঁ,
চলে আসছি আমরা পরের প্রশ্নে। বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ? কে হবে এটি? ক্যামেরুন। ক্যামেরুন। চলে আসছে আমরা নেক্সট প্রশ্নে। ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায়? ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায়? কোথায় হবে এটি? না কেরালা। ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায়? না কেরালা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? কি হবে এটি? সূর্য কুমার যাদব। সূর্য কুমার যাদব। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? কে হবে এটি? জিয়ানি ইনফ্যান্টিনো। জিয়ানি ইনফ্যান্টিনো। যারা নামটা বুঝতে পারছো না তারা স্পেলিং দেখে লেখো, জিয়ানি ইনফ্যান্টিনো। তিনি কোন প্রাইজ জিতেছেন? না ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড। কমপ্লিট। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024, ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 এটি অনুষ্ঠিত হবে কোথায়? ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 এটি অনুষ্ঠিত হবে কোথায়? জয়সলমীর। ডেজার্ট যেহেতু মরুভূমির সঙ্গে যুক্ত আছে বোঝাই যাচ্ছে, কিন্তু এখানে অপশনেও ওরা রাজস্থানের ম্যাক্সিমাম রাজস্থানের এরিয়াই দেওয়া হয়েছে। জয়সলমীর থাকবে, বিকানের থাকবে, তার মধ্যে অ্যান্সার কি হবে? জয়সলমীর। ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। কেন্দ্রীয় সরকার বহুভাষিক শিক্ষার জন্য কোন অ্যাপ লঞ্চ করলো? কেন্দ্রীয় সরকার বহুভাষিক শিক্ষার জন্য কোন অ্যাপ লঞ্চ করলো? বহুভাষিক শিক্ষার জন্য কোন অ্যাপ লঞ্চ করলো? কি হবে? না অনুবাদিনী। অনুবাদিনী। কেন্দ্রীয় সরকার বহুভাষিক শিক্ষার জন্য অনুবাদিনী নামক অ্যাপ লঞ্চ করলো। ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। 2024 সালের জানুয়ারিতে কোন দেশকে পিছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হয়ে ওঠে? 2024 সালের জানুয়ারিতে কোন দেশকে পেছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হয়ে ওঠে? ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হয়ে ওঠে। কি হবে এটি? না হংকং। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ গৌরব সম্মানে কাকে সম্মানিত করলো? উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ গৌরব সম্মানে কাকে সম্মানিত করলো? উত্তরপ্রদেশ গৌরব সম্মানে কাকে সম্মানিত করলো? কাকে করলো? কে হবে? না ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব। ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি। ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি। এটাও সেই আগের প্রশ্নের মতন বি এবং সি মানে এরকম অপশন দেওয়া থাকবে যে দুটো অপশন থেকে তোমাদের বোথ অপশন চুজ করে নিতে হবে। ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি। পরবর্তী প্রশ্নে আসছি আমরা। পেন্ডায়েলা লক্ষ্মী প্রিয়া। পেন্ডায়েলা লক্ষ্মী প্রিয়া
পেন্ডায়েলা লক্ষ্মীপ্রিয়া যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? কি হবে অ্যান্সার? এটি কুচিপুড়ি। কুচিপুড়ি। পেন্ডায়েলা লক্ষ্মীপ্রিয়া তিনি কি কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। প্রশ্নটা পেন্ডায়েলা লক্ষ্মীপ্রিয়া যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। চলে আসি আমরা নেক্সট প্রশ্নে। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2023 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত করা হলো? কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2023 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত করা হলো? কোন রাজ্য হবে এটি? না বিহার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোন রাজ্যে পাক্কে পাগে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? কোন রাজ্যে পাক্কে পাগে হর্নবিল, অনেক সময় তোমাদের এটা হর্নবিল ফেস্টিভ্যাল কোথাকার এরকম প্রশ্ন করা হয়, ঠিক আছে? এটাকে একটু আপডেট করে কোন রাজ্যে পাক্কে পাগে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হলো, এটা কি হবে? না অরুণাচল প্রদেশ। তোমরা জানো হর্নবিল ফেস্টিভ্যাল কার সঙ্গে রিলেটেড? অরুণাচল প্রদেশের সঙ্গে হর্নবিল ফেস্টিভ্যাল রিলেটেড। আচ্ছা, তোমাদের আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এখানে শেষ করলাম। স্যার একটু কথা বলবে তোমাদের প্রত্যেকের সঙ্গে, তোমরা কথা বলে নাও আর জানিও তোমাদের ক্লাস কেমন হয়েছে। Good evening.